হাতে বানানোর সময় আমাদের গ্রামের মানুষদের খুব বেশি পছন্দ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি হাতে বানানো সামাই রান্না করব। আর তার জন্য যা যা উপকরণ লাগে সেগুলো নিয়ে আমরা সবাই মিলে চলে আসছি। জানেন অবশ্য প্রতিনিয়ত আমার প্রতি ভিডিওতে এই দুইটা মানুষ আমার সাথে থাকে, কারণ যখন আমি ভিডিওটা করি তখন হয় তাদেরকে আমি ডেকে নিই, না হয় তারা নিজে থেকে চলে আসে। অনেকে আবার অনেক কমেন্ট করেন, আসলে আপনারা কি যৌথভাবে ভিডিও শুরু করলেন? এটা কিন্তু না, শেষ তাদের মতো ভিডিও করে, কিন্তু তারা এসে আমাকে হেল্প করে। আবার সবাই একসাথে থাকি, হাসি ঠাট্টা আনন্দ এগুলো করি। এর কারণে ধরেন সবাই তিনজন একসাথে হওয়া। এদিকে আমার খালা শাশুড়ি আটা সানতে লেগেছে, এইদিকে সন্ধ্যা ভাবিকে আমি লাগাই দিয়েছি গুড় কাটার জন্য, আর আমি কিন্তু নারকেল কাটছিলাম, মানে নারকেল কুড়ছিলাম। আজকে কিন্তু আমি হাতে বানানো সামাই রান্না করব। আমার বাড়িতে কল আছে, কিন্তু আজকে কলে বানাবো না, কারণ এই সামাই নাকি সব থেকে বেশি সুস্বাদু হয়। ওইটাও হাতে বানানোই ধরে, কিন্তু তাও তো মেশিনে। আর এটা কিন্তু এভাবে রান্না করলে নাকি বেশি সুস্বাদু লাগে, আমার শাশুড়ি মার কাছ থেকে শুনেছি। তার জন্য আমি এটা রান্না করতে লেগেছি। আর কথায় আছে, সুস্বাদু কিছু খেতে গেলে অনেক কষ্ট করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যাভাবে কিন্তু মানে পাটাতে শিল পাটা যেটা বলে সে পাটা পরিষ্কার করে ধুয়ে করতে লেগেছে, আর আমি মাটির হাঁড়িতে। আগের মানুষ কিন্তু এইভাবে মাটির হাঁড়িতেই এইভাবে করে সামাই বানিয়ে রান্না করে খেত। অনেক মোটা মোটা হয়েছে, আসলে এটা কিন্তু মোটা মোটাই সুন্দর লাগবে খেতে। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, যে যার মতো করে এইভাবে হাতে বানিয়ে খেয়ে দেখবেন। আর মানে কল যেটা বলে, যে কলে মেশিনে বানানো হয়, ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অন্যান্য রকম স্বাদ। আমি কখনো এভাবে খাইনি, তার জন্য একটু মানে ট্রাইও করলাম, সাথে আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম। এইদিকে বলক ওঠা পানির ভেতরে আমি এই সামাইটা দিয়ে দিচ্ছিলাম, আর এক পাশ থেকে আমার খালা শাশুড়িরা মানে লাড়াচাড়া করছিল, না হলে লেগে যাবে, যেহেতু দেখতে পাচ্ছেন লেগে যাচ্ছিল। আর গরম মানে ফুটন্ত গরম পানিতে যদি দেওয়া হয় তাহলে তো এটা আর লেগে যাবে না, একদম ঝরঝরো হয়ে যাবে নুডলসের মতো। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আসলে কোনো কিছু করতে পারলে না অনেক বেশি আনন্দ লাগে। আমি নতুন যেটাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করি, আর আপনাদের সাথে শেয়ার করতেও আমার বেশ ভালো লাগে। আসলে যাই হোক, আমি এখান থেকে একটা আর্নিং করি, তার জন্যে আর কি ভিডিওটা দেয়া। তারপরেও আপনারা অনেকে আছেন, আপু আপনার রান্নাবান্না দেখতে ভালো লাগে, আসলে অনেক কমেন্ট করেন, তার জন্য আরও বেশি আমি উপকৃত হই। এইদিকে আমি গুড় দিয়ে রান্না করছি, নারিকেল দিয়েছি, শুধু বাদামটাই দেয়া হয়নি, দুধ দিইনি। অনেকে আবার বলবেন যে দুধ কেন দিলেন না। আসলে কি জানেন, আমাদের বাসাতে কেউ দুধ খায় না, শুধু আমি আর আমার শ্বশুর বাদে। আমিও খাই, আমার শ্বশুরও খাই, তাদের জন্য এই দুধটা আমি ইউজ করতে পারি না। তাহলে আমরা এই দুইটা মানুষের জন্য কেন দুধ দিয়ে এই জিনিসটা নষ্ট করে দিব বলেন? তাদের তো খাওয়া হবে না, তার কারণে এই মানে রান্নাটা করা। অনেকে অনেকভাবে বলেন যে আপু দুধ কেন দেন না, এটা হলো মেন কারণ। আর এখানে আবার অনেকে বলবেন এত ঝোল কেন, এই ঝোলগুলো কিন্তু একদম টেনে নিবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।